পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঐতিহাসিক হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজারে দান বক্স থেকে আদায়কৃত সোয়া কোটি টাকা বকেয়া আদায়কে ঘিরে চলছে তীব্র বিতর্ক। হিসাবরক্ষক মোহাম্মদ সোহাগ মল্লিকের উদ্যোগেই বের হয়ে আসে অনিয়মের চিত্র, আর সেখান থেকেই শুরু হয় নানান ষড়যন্ত্র। পটুয়াখালী থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মির্জাগঞ্জের ঐতিহাসিক হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহের মাজার হাজার হাজার ভক্তদের ভরসা ও আধ্যাত্মিকতার প্রতীক। ভক্তদের দেওয়া দানই চলে এই মাজার, কিন্তু এই দানবাক্স থেকেই আদায়কৃত প্রায় সোয়া কোটি টাকা আটকে আছে বিভিন্ন জনের কাছে। এই অর্থ ফেরতের উদ্যোগ নেন মাজারের হিসাব রক্ষক মোহাম্মদ সোহাগ মল্লিক। কমিটির নির্দেশে বারবার দেন নোটিশ। মাজার কেন্দ্রিক এলাকায় কিছু লোকের সাথে ওই যে দেনাপানোর একটা ঝামেলা আছে। দেনাপানা বলতে আমাদের মাজারের গোলদান বাক্সের আদায়কারী যারা আছে ওরা ওই যে টাকা না দেওয়ার ইচ্ছুকে বেশি আর কি। কারণ ওদের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা নোটিশ, তারপর মৌখিক ফোনে, মুঠোফোনে অনেকবার করা হয়েছে, তারা কোনো রেসপন্স করে না এরকম। আর এরাই মূলত কিছু লোক আছে যারা জোট সহযোগে মিলিয়ে তারা আমাদের আমার বিষয় নিয়ে তারা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে এরকম একটা যাতে করে টাকাটা না দেওয়া লাগে, আমার মোটে করে আমার ঘরে সরানোর জন্য একটা পায়তারা চালাচ্ছে। যারা মাজারের সাথে সম্পৃক্ত আছে, কিছু দানবাক্স আদায়কারী, গোল দানবাক্সের আদায়কারী, এদের কাছে ব্যাপক পরিমাণ টাকা পয়সা পাওনা আছে। এরাই মূলত এই সমস্ত চক্রের সাথে জড়িত, কিছু সংখ্যক, সবাই না। যাদের কাছে বেশ মোটামুটি টাকা পাওনা এরাই আমার পিছনে এরকম চক্র পরিচালনা করে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সম্প্রতি এক নারীর মাধ্যমে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেও এখনও থানায় বা আদালতে কোনো মামলা করেনি ওই নারী। তাকে নানাভাবে ফসলানোর চেষ্টাও করছে একটি চক্র। ধর্ষণের মতো সেন্সিটিভ কোনো বিষয় যদি সংগঠিত হয়, সেক্ষেত্রে ভিকটিমের কাজ হচ্ছে সে সংশ্লিষ্ট থানায় যাবে, থানায় গিয়ে থানার মাধ্যমে প্রতিকার পাওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, যাওয়া উচিত নয়, এবং তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও গ্রহণযোগ্য। এদিকে অভিযোগ ঘিরে বকেয়া আদায়কারীরা বিক্ষোভ মিছিল করলে তা প্রত্যাখ্যান করে এলাকাবাসী ও ভক্তরা। তারা মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। এটা একটা চক্র ওরা সৃষ্টি হয়েছে, পিছনে ওই দান বাক্সের বকেয়া টাকা, এগুলোর অনেক বকেয়া পড়ছে। মাজার কমিটি এইটা করছে, আপনার তারে চাপ দিয়েছে, তো হিসাব রক্ষক তারে চাপ দিয়েছে যে বকেয়া টাকাগুলো উঠান। সে উঠানোর জন্য আবার যাদের কাছে পাইবে তাদের কাছে চাপ দিয়েছে, বড় অঙ্কের টাকাই তাদের কাছে রয়েছে। এই চাপ দেওয়ার কারণে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে এইভাবে, ওই মহিলাকে নিয়ে এইভাবে করছে। ওই মহিলার কাজ এইটা। মির্জাগঞ্জ মাজারে সোহাগ মল্লিক অ্যাকাউন্টিং এ কাজ করে, হিসাব রক্ষককারী হিসেবে বিগত অনেক বছর যাবতই কাজ করতেছে। তো বিগত দিনে তার বিরুদ্ধে এরকমের কোনো অভিযোগ হয় নাই, কিন্তু এখন কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে লাগছে আর কি, যে তারে ওই জায়গা দিয়ে সরাইয়া নতুন কাউকে ওই জায়গায় নিয়ে আসবে। এই জন্য ওই মহিলারে সাজাইয়া গোজাইয়া আনছে আর কি, ওনারে সরানোর জন্য। মাজার কমিটির সাধারণ সম্পাদক জানান, পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজারের সুনাম নষ্ট করতেই বাইরের ঘটনা মাজারে টেনে এনে একটি গ্রুপ মিছিল করে ও ফেসবুকে ছড়িয়ে দেয়। অপ্রীতিকর ঘটনার সাথে বকেয়ার লোকজন জড়িত এটা আমি বলতে পারবো না। আসলে বকেয়া পাওনা আদায়কারী যারা আছে তাদের অর্ধেকের বেশির কাছেই আমাদের পাওনা আছে। পাওনা তোলার জন্য বিভিন্ন সময় নোটিশ করছি, মামলা হয়েছে বিভিন্ন সময়। এখন নতুন করে আবার এই যে নোটিশ দেওয়া হয়েছে, এটার সাথে আপনারা তো দেখছেন, যদি যারা মিছিল করছে অবশ্যই তারা সামনে ছিল, ভিডিও ফুটেজ আছে, জড়িত থাকলে তারা থাকতে পারে। তাদের ইন্টেনশনটা কি এটা আমার আসলে জানার বিষয়। এ বিষয়ে জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি জানান, একটি অভিযোগের ভিত্তিতে মাজারের একজন স্টাফের কার্যকলাপের তদন্ত চলছে। পাশাপাশি যারা মাজারের সুনাম নষ্ট করছে, দানবক্স থেকে অর্থ আত্মসাৎ এবং চক্রান্ত ও বকেয়া পাওনা রয়েছে যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। আমরা ইতিমধ্যে মাজার যে পরিচালনা কমিটি আছে, পরিচালনা পর্ষদ, তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে যারা এই আদায়কারী আছে, যেহেতু তারা আমাদের প্রেরিত নোটিশে কোনো
সাড়া দেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং উপযুক্ত আদালতে মামলা করার মাধ্যমে তাদের কাছে এই বকেয়া টাকা উদ্ধার করার জন্য। কারণ এটি ওনার যে গুণগ্রাহী ভক্ত আছেন সারা দেশব্যাপী তারা দান করে থাকেন এবং এটি এই মাজারে সংলগ্ন যেসব প্রতিষ্ঠান আছে, এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তাদের কল্যাণের জন্য। এখানে যারা লেখাপড়া করে এই লেখাপড়া যাতে ঠিকভাবে তারা করতে পারে, এখানে যারা এতিম বাচ্চারা থাকে তাদের যাতে ভরণ পোষণ ঠিকভাবে হয়, তাদের লেখাপড়া যাতে ঠিকভাবে হয়, এই জন্য এই টাকাগুলো তারা দান করে থাকে। সুতরাং এই টাকা নিয়ে কোনো নয়ছয় করার কোনো সুযোগ নেই। আমাদের আহ্বানে সাড়া দেননি এবং নোটিশেরও কোনো জবাব দেননি। আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই টাকাগুলো আদায় করে মাজারের যে নির্ধারিত ফান্ড আছে সেখানে জমা করে মাজার এবং এখানে এই যে সংলগ্ন প্রতিষ্ঠান আছে তাদের কল্যাণে এটি ব্যয় করার ব্যবস্থা। সব স্টাফের বিরুদ্ধে অসদাচরণ এবং তার সাথে যে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, অনাচার হয়েছে সেটি একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেটির ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, তার বক্তব্য আপনারা শুনেছেন। তাৎক্ষণিক যেহেতু একজন নারী অত্যন্ত গর্হিত একটি বিষয়ে অভিযোগ করেছেন, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, তাকে বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন কিন্তু করা হয়েছে এবং এই তদন্ত কমিটির কাজ চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতা ফিরিয়ে এনে মাজারের সুনাম ক্ষুণ্ণকারীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসী ও ভক্তদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।